ওয়েলকাম। সো বন্ধুরা, আজকের আমরা দেখবো যে আমরা যে ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি সেটা কীরকম হবে। সো অ্যাট ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটটার লুক, আমাদের হোম পেজটা হবে এরকম। প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজে, ব্লগ পোস্ট দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজে, ফুটার রয়েছে। ওকে, সো এটা দেখে খুবই সাদামাটা মনে হচ্ছে, বাট এই সাইটটা করার পর আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে এবং কি ওয়ার্ডপ্রেসের কমার্স ওয়েবসাইটগুলো নিয়ে খুব একটা প্রশ্ন থাকবে না। ওকে, আপনারা প্রসিডিউরগুলো একবার যখন নিজেরা বুঝে যাবেন প্র্যাকটিস করে করে, তখন দেখবেন যে খুব সহজে আপনারা নিজেরাও ই কমার্স সাইট তৈরি করে ফেলতে পারছেন ওয়ার্ডপ্রেস দিয়ে, নিজেরাও ই কমার্সের জন্য থিম ডেভেলপ করতে পারছেন। ওকে, সো বন্ধুরা, আমরা যদি দেখি যে আমাদের এখানে কি কি রয়েছে, আমি অ্যাট ফার্স্ট এটার ব্যাক এন্ডে লগ ইন করি। সিম্পলি wp-admin, এরপর এখানে ইউজার নেমটা দিন এবং কি পাসওয়ার্ডটা দিন। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর আমি লগ ইনে ক্লিক করছি। আমি এখানে ডোন্ট আপডেট ক্লিক করছি। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাক এন্ডে চলে এসেছে। এখন আমি এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করি। ওকে, ওকে বন্ধুরা, সো এখন যদি আমি বলি কি কি এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে একটা থিম অপশন রয়েছে। আমি যদি ব্যাক এন্ডে এখানে ক্লিক করি, আমাদের এই থিমটার থিম অপশনস রয়েছে। এখান থেকে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো। যেমন আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে ফোন নাম্বারটা রয়েছে, তারপর ইমেল অ্যাড্রেস রয়েছে, এগুলো আমরা কোথা থেকে চেঞ্জ করতে পারবো। আমরা প্রিভিয়াস যে থিমটাকে ডেভেলপ করেছিলাম সেখানে দেখেছিলাম যে আমাদের ফুটারের যে টেক্সটটা, এই টেক্সটটা আমরা চেঞ্জ করেছিলাম হচ্ছে আমাদের কাস্টমাইজের থিম কাস্টমাইজার থেকে। এইবারও আমরা সেম টু সেম কাস্টমাইজার থেকেও করতে পারবো, এবং কি আমাদের এই যে এখানে একটা থিম অপশন রয়েছে, এটা আরো ইউজার ফ্রেন্ডলি, ইউজারদের জন্য আরো ইজি। আমরা দেখবো যে কিভাবে অপশন ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। সো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই বিষয়টা আমরা কোথা থেকে চেঞ্জ করব, এটা চেঞ্জ করার জন্য সিম্পলি আমি যদি এখান থেকে এই যে আমাদের টপ বারে ক্লিক করি, টপ বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফোন নাম্বার রয়েছে এবং কি আমাদের ইমেল অ্যাড্রেসটা রয়েছে। ওকে বন্ধুরা, সো আমি যদি এখন চাই যে এখানে ধরে নিন এখানে ইনফোস আছে, আমি যদি এখানে এসটা কেটে দিয়ে এখন যদি আমি সেভ চেঞ্জেসে ক্লিক করি এন্ড দেন এখন যদি আমি রিলোড দেই, দেখতে পাবেন যে আমাদের ইনফোস এর এসটা চলে গিয়েছে। ওকে বন্ধুরা, সো এইভাবে মেইনলি আপনারা খুব ইজিলি এই অপশন প্যানেল থেকে, আমাদের যে থিমের অপশন প্যানেল থেকে খুব ইজিলি সবকিছু চেঞ্জ করতে পারবেন। আমাদের আমাদের যে এখানে যে হিরো এরিয়াটা রয়েছে, এটার কোনো টেক্সট কিংবা এই যে টাইটেলগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলোর কালার চেঞ্জ করতে চাইলে সিম্পলি আপনারা এই হিরো এরিয়া থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন হিরো এরিয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে চেঞ্জ করতে পারবো। তারপর যদি টাইটেলটাকে চেঞ্জ করতে চাই, আমরা এই টাইটেলটার কালার চেঞ্জ করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে আমাদের এই টাইটেলটার কালার রয়েছে হচ্ছে অনেকটা বলতে পারেন গ্রিন। আমি যদি চাই এটাকে একটু রেড করে দেব, অথবা এরকম করে দিলাম। আর এখানে সার্ভিস এসটা বাদ দিয়ে দিলাম। এরপর সেভ চেঞ্জেসে ক্লিক করি এন্ড দেন এটা যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং টেক্সটটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। আপনারা যখন এতটুকু দেখবেন তখন আপনারা নিজেরাই এতটুকু দেখার পর নিজেরা এখানে এটার টেক্সট সাইজটা বাড়াতে পারবেন। তারপর আপনারা চাইলে এটার ফন্ট ওয়েটটা কিভাবে বাড়াতে হয় সেই অপশনগুলো অ্যাড করতে পারবেন। ওকে, আর অনেক কিছু করা যায়। যখন এই থিমটা ডেভেলপ করে ফেলবেন আমার সাথে, আপনাদের মাথায় একেবারে খুলে যাবে। স্টেপ বাই স্টেপ ডেভেলপ করার পর অনেক কিছুই পারবেন। এরপর বন্ধুরা আমি যদি লক্ষ্য করি, এখানে আমাদের একটা মেনু রয়েছে এবং কি এখানেও আরেকটা মেনু রয়েছে। এরপর লোগো রয়েছে। এই লোগোটাও আমরা চাইলে আমাদের এই যে হেডার সেটিংস থেকে আমাদের আপলোড লোগোতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে লোগো আপলোড করার অপশন রয়েছে। আমি যদি সিম্পলি আপলোডে ক্লিক করি, আমাদের মিডিয়া আপলোডারটা ওপেন হবে। এরপর আমরা চাইলে এখান থেকে ফাইল আপলোড করে দিতে পারবো, বাট আমি এখন দিচ্ছি না। ধরে নিন আমি এই লোগোটা আপলোড করতে চাচ্ছি, সিম্পলি এখানে সিলেক্ট করে এরপর সেভ দিচ্ছি। এটা আমাদের আগের যে থিমটা সেটার লোগোটা। ওকে, আমি যদি এখন ক্লিক এখানে রিলোড দিই, দেখতে পাবেন যে চেঞ্জ হয়ে গেছে, বাট আমি চেঞ্জ করতে চাচ্ছি না। আমি আবার আপলোডে ক্লিক করছি। এরপর আমি সিম্পলি নিচে যাচ্ছি এন্ড দেন ইজিয়ার ক্লিক করছি। এরপর সিলেক্টে ক্লিক করছি এন্ড দেন আমি সেভে ক্লিক করছি। ওকে, এন্ড দেন এটাকে আমি রিলোড দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আগের মতো হয়ে গেছে। ওকে, সো এখানে অনেক কিছু রয়েছে, আপনারা নিজেরা নিজেদের মতো করতে পারবেন। এরপর আমাদের এখানে কি রয়েছে, আমাদের যে ফিচার্স গুলো কি কি,
আমরা যদি দেখি এখানে আমাদের ব্যাক এন্ডে ফিচার্স রয়েছে, এই ফিচার্স দেখতে পাবেন যে আমরা 4টা ব্লক দিয়েছি। ওকে, 4টা ব্লকের জন্য আমি এখানে 4টা আলাদা আলাদা সেকশন করেছি। এখানে চাইলে আপনারা সবকিছু চেঞ্জ করতে পারবেন। ধরে নিন এখানে রয়েছে মানি ব্যাক গ্যারান্টি, এখানে দিয়ে দিলাম ডলার ব্যাক গ্যারান্টি। ডলার অনেকটা হাস্যকর, ডলার ব্যাক গ্যারান্টি আমি যদি এটা দিয়ে দিই, এরপর যদি আমি এটাকে রিলোড দিই, দেখতে পাবেন যে এটা কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে। ওকে, সো এখানে আপনারা এই ব্লকটাতে ক্লিক করলে কোথায় যাবে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে ক্লিক করলেই আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি ইউটিউব, আপনারা লিঙ্কটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অনেক কিছু মানে এটা দেখার পর আপনারা অনেক কিছু বুঝে যাবেন যে কিভাবে কি করতে হয়। ওকে, সো আমি এটাকে কেটে দিচ্ছি। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্রন্ট পেজে আমি কিছু প্রোডাক্ট শো করেছি। ওকে, এখানে ফিচার কিছু প্রোডাক্ট শো করেছি, এগুলো আমরা দেখবো যে কিভাবে আমরা কমার্সের শর্ট কোড ইউজ করে করে আমরা আমাদের যে কোনো জায়গায় যে কোনো পেজে কিভাবে আমরা প্রোডাক্ট শো করাতে পারি নিজেদের ইচ্ছে মতো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টটা রয়েছে, কোনটা সেল প্রোডাক্ট, তারপর এখানে প্রোডাক্টের ইমেজ রয়েছে, টাইটেল রয়েছে, সেল প্রাইস রয়েছে। ওকে, এরপর আমি যদি এখানে যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, দেখতে পাবেন যে এটা কার্ডে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে এটাকে অ্যাড করতে পারবো। এরপর আমরা যদি ভিউ কার্ডে ক্লিক করি, ভিউ কার্ডে ক্লিক করলে আমাদেরকে কার্ড পেজে নিয়ে আসবে। এরপর এখান থেকে চাইলে আমরা অনেক কিছুই করতে পারবো, এগুলো আমরা পরে দেখব। এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটা ব্যানার সেকশন রয়েছে, এটাও চাইলে আপনারা দেখতে পাবেন যে অফার, এটার নাম আমি দিয়েছি অফার ব্যানার সেকশন। ওকে, এখানে আপনারা লিংকে যে কোনো কিছু দিয়ে দিতে পারবেন। এখানে অনেক কিছু, অনেক অপশন রয়েছে, এখানে সবকিছু আপনারা নিজেরা ঘেটে ঘেটে দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন আস্তে আস্তে। ওকে, সো এরপর আমাদের রিসেন্ট প্রোডাক্ট রয়েছে, রিসেন্ট প্রোডাক্টের সেকশনটা কিভাবে রিসেন্ট যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করি সেগুলো একটা সেকশনে কিভাবে শো করাতে পারি কিংবা কোনো পেজে শো করাতে পারি, এগুলো আপনারা এমনিতেই বুঝে যাবেন। আমি জাস্ট জামি হিসেবে এই প্রোডাক্টগুলো অ্যাড করে রেখেছি, খুব একটা হয়তো বা প্রফেশনাল না, বাট এটা দেখার পর আপনারা প্রফেশনাল সাইট ডেভেলপ করতে পারবেন খুব ইজিলি। যেহেতু আমি টিউটোরিয়াল পারপাসে করেছি, এর জন্য খুব একটা প্রফেশনাল ভাবে করিনি। দেখতে পাচ্ছেন যে আমি এখানে টাইটেল গুলো জাস্ট কপি কপি কপি, মানে খুব একটা ভালো দেখাচ্ছে না। ওকে, আমি যদি নিচে আসি, আমাদের সেল প্রোডাক্ট গুলো কিভাবে ডিসপ্লে করতে হবে সেটাও আমরা দেখিয়েছি। ওকে, এরপর আমরা এই যে আমাদের লেটেস্ট ব্লগ গুলোকে কিভাবে শো করাতে পারি সেটাও আমরা দেখিয়েছি আমাদের ফ্রন্ট পেজে। এখানে আমি 3টে পোস্ট দেখেছি লেটেস্ট। ওকে, এরপর যদি আমরা নিচে আসি, আমাদের ফুটার রয়েছে, এন্ড দেন ফুটারের 4টা কলাম রয়েছে। এরপর আমাদের এই যে এই কপিরাইটটা আমরা কোথা থেকে করেছি, আমরা এই যে ফুটার সেটিংস থেকে আমরা করেছি। ওকে, সো এখান থেকে আমি এরকম একটা অপশন অ্যাড করেছি। আমি যদি এখান থেকে এনেবল অর ডিসেবল, আমি যদি এখানে চেক দিয়ে সেভ করে দিই, দেখতে পাবেন। এরপর যদি আমি রিলোড দেই, দেখতে পাবেন যে বন্ধুরা আমাদের ফুটারটা ডিসেবল হয়ে গেছে। ওকে, এইভাবে আপনারা চাইলে কোনো সেকশন ডিসেবলও করতে পারবেন। এইটা দেখার পর ধরে নিন আপনি চাচ্ছেন না যে আপনার ফ্রন্ট পেজে এরকম এই সেকশনটা থাকুক, এটা আপনি কিভাবে করবেন, এই বিষয়টা দেখার পর আপনারা এটাও করতে পারবেন। ওকে, সো আমি এখানে এটাকে কেটে দিচ্ছি, সেভ, এন্ড দেন আমি এটাকে রিলোড দিচ্ছি, নিচের দিকে আসছি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন এনেবল হয়ে গেছে। এখন সেকেন্ডটাই যদি ক্লিক করি এবং কি সেভ যদি দিই, সরি বন্ধুরা এটা হয়নি, সেভ ক্লিক করে সেভ চেঞ্জেস, এন্ড দেন এটাকে যদি রিলোড দিই, বন্ধুরা দেখতে পাবেন যে আমাদের ফুটার টপটা চলে গিয়েছে। ওকে, এই দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে ইউ ক্যান চেক দ্য চেক বক্স টু ডিসেবল দ্য ফুটার টপ। ওকে, ফুটার টপটা চেঞ্জ করতে চাইলে এটা, আর এই পুরোটাকে যদি আমরা এটাকে যদি চেক করে দিই, সেক্ষেত্রে আমাদের পুরো ফুটারটা ডিসেবল হয়ে যাবে। বাট আমি ভুলবশত এখানে আমি ইনস্ট্রাকশনটা ভুল দিয়েছি, এটা কিভাবে ফিক্স করতে হয় আমরা ইন ফিউচার টিউটোরিয়ালে দেখবো। ওকে, সো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। আমরা যদি ফুটার বটমটাকে যদি ডিসেবল করতে চাই, আমরা চাচ্ছি না যে এই ফুটার বটমটা রাখতে, বাট উপরেরটা থাকবে, সেই ক্ষেত্রে এটা থেকে আমি টিক মার্ক উঠিয়ে দিই, এটাই দিয়ে দিলাম। ওকে, সেভ চেঞ্জেস। এরপর আমি এটা যদি রিলোড দিই, দেখতে পাবেন যে আমাদের ফুটার বটমটা কিন্তু চলে গিয়েছে। সো এইভাবে অনেক কিছু আপনারা করতে পারবেন। এবং কি বন্ধুরা, আমরা এই জায়গাটাতে যা যা করেছি, এখানটাতে যা যা করেছি, এই সব বিষয়গুলো কিন্তু আমাদের থিম কাস্টমাইজারেও রয়েছে। ওকে, সো আমি যদি কাস্টমাইজে ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে সবগুলো অপশনসই এখানে রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন সব অপশন এখানে রয়েছে। অলরাইট, সো আমি এটাকে কেটে দিচ্ছি, আমরা চাইলে এখান থেকে করতে পারবো, কেটে দিচ্ছি। ওকে, সো এরপর যদি আমরা লক্ষ্য করি, আমাদের যে কন্ট্যাক্ট সেটিংস, আমাদের কন্ট্যাক্ট
পেজে কি কি থাকবে সেটা আমরা এখান থেকে আমরা এখানে একটু পরে আসছি। আমরা যদি এরপর লক্ষ্য করি, আমরা শপ পেজে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে আমাদের একটা শপ পেজ রয়েছে, এখানে আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে হচ্ছে। শপ পেজে আমরা চাইলে প্রোডাক্ট শর্ট করতে পারবো। এই শর্ট বাই পপুলারিটিতে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা অ্যাজাক্স ইউজ করা হয়েছে, অটো, একদম কোনো কিছু করতে হচ্ছে না, এটা পপুলারিটি অনুযায়ী চলে এসেছে। ওকে, এবং কি এখানে আপনারা কয়ভাবে করতে পারবেন, ডিফল্ট, পপুলারিটি, অ্যাভারেজ রেটিং, শর্ট বাই লেটেস্ট, এবং কি লো টু হাই, এবং কি হাই টু লো, মোট 6 ভাবে। ওকে, সো আমি যদি সিম্পলি এখানে ক্লিক করি যে হাই টু লো, আমাদের প্রাইস মানে যেগুলো হাই রয়েছে সেগুলো আগে দেখাবে, দেখতে পাচ্ছেন যেগুলো হাই রয়েছে সেগুলোকে আগে দেখাচ্ছে। ওকে, এখান থেকে আমরা চাইলে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারবো সিম্পলি। এরপর দেখতে পাবেন যে আমাদের ভিউ কার্ট তে ক্লিক করলে কার্ট পেজে নিয়ে যাবে। আমি এখন যাচ্ছি না প্রোডাক্ট পেজে, সো সরি বন্ধুরা, কার্ট পেজে, সো আমি এখানে থাকছি। এন্ড দেন আমি যদি এখানে চাই যে এই পেজটাতে কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করাবে, সেই ক্ষেত্রে আমি সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি চাচ্ছি 5টা। এরপর সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 5টা প্রোডাক্ট ডিসপ্লে করা হচ্ছে। ওকে, সো এইভাবে আপনারা চাইলে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এগুলো দেখাবো যে কিভাবে করতে হয়। ওকে, এরপর বন্ধুরা আমি যদি এখানে লক্ষ্য করি, আমাদের এখানে পেজিনেশন রয়েছে, আমি যদি এই 2 তে ক্লিক করি আমাদের পেজ নাম্বার 2 তে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে পেজ নাম্বার 2 তে নিয়ে যাচ্ছে। ওকে, প্রোডাক্ট পেজে পেজিনেশন থাকবে, তারপর 3 তে ক্লিক করলে 3 তে থাকবে। ওকে, 3 নাম্বার পেজে নিয়ে যাচ্ছে। সো এখানে অনেক কিছু আমরা দেখব। এই বিষয়গুলো বোঝার পর আপনাদের খুব একটা প্রবলেম হবে না। আমি সব পেজে আমি ব্যাক করছি এখান থেকে, ইউআরএল থেকে। এরপর বন্ধুরা দেখতে পাবেন যে আমাদের ওপরে কিন্তু ব্রেড ক্রাম্ব রয়েছে, এগুলো খুব নর্মাল বিষয়। ওকে, আমরা এগুলো এর আগের থিমে দেখেছি, তাই এগুলো নিয়ে আমি এখন কথা বলছি না। এরপর যদি বন্ধুরা আমি একটা প্রোডাক্টে ক্লিক করি, আমাদেরকে প্রোডাক্টের সিঙ্গেল পেজে নিয়ে যাবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টের সিঙ্গেল পেজে নিয়ে যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, আমাদেরকে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা জুম হয়ে আসছে, আমাদের ইমেজটা জুম হয়ে আসছে। ওকে, সো এটা আমরা দেখবো যে কি করে করতে হয়। এরপর আমাদের প্রোডাক্টের টাইটেল, প্রাইস, তারপর ডেসক্রিপশন, এন্ড দেন অ্যাড টু কার্ট বাটন রয়েছে, এটা কিভাবে এডিট করতে হয় এগুলো আমরা দেখবো। এন্ড দেন ডেসক্রিপশন ট্যাব রয়েছে, অ্যাডিশনাল ট্যাব রয়েছে, রিভিউজ রয়েছে, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখবো। তারপর কিভাবে আমরা রিলেটেড প্রোডাক্ট দেখাতে পারি সেটাও আমরা দেখবো। এখানে অনেক কিছুই থাকবে। ওকে, এরপর বন্ধুরা সিম্পলি যদি আমি আমাদের ব্লগে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগ পেজটা লোড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আগের ওয়েবসাইটের মতনই অনেক, আমরা আগে যে থিমটা ডেভেলপ করেছিলাম ওটার মতনই এখানে আমাদের ব্লগ পেজটার একটা থাম্বনেল ইমেজ রয়েছে। দেন এখানে টাইমটা দেখাচ্ছে, টাইটেল এবং এক্সেপ্ট, এবং কি কোন ক্যাটাগরিতে সেটা দেখাচ্ছে, এবং কি কমেন্টও লিভ করতে পারবেন, কমেন্টও করতে পারবেন, এবং কি একটা সার্চের অপশনও এখানে রয়েছে, আমরা চাইলে সার্চও করতে পারবো। আমি যদি এখানে লিখে সার্চ দিই অ্যামাজন, এন্ড দেন এখানে এন্টার দেই, দেখতে পাবো যে আমাদের এই সার্চ কোয়েরির সাথে যা যা সরি বন্ধুরা, আমরা কোনো কিছু দিয়ে সার্চ দিইনি, জাস্ট স্পেস চলে এসেছে। বাট আমরা যদি এই কোয়েরির সাথে যদি মিলিয়ে, আমি ধরুন অ্যামাজন লিখে সার্চ দিলাম, এখানে সার্চে বাটনে হিট করলাম, দেখতে পাচ্ছেন যে এটা কোনো কিছু ম্যাচ করেনি দেখে আমাদেরকে দেখাচ্ছে সরি নো রেজাল্ট ম্যাচড। ওকে, সো এখানে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করছে। আমি এখন ওয়ান স্টেপ ব্যাকে যাই, আমাদের যে ব্লগ পেজটা রয়েছে আমি এখানে আবারও যাই, এন্ড দেন এই ব্লগের সিঙ্গেল পেজে যদি যেতে চাই সিম্পলি এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগ সিঙ্গেল পেজটি দেখতে এরকম দেখাচ্ছে, কমেন্ট করতে পারবো আমরা। সো অনেক কিছুই থাকছে এখানে। এরপর বন্ধুরা সিম্পলি আমাদের কার্ট পেজ থাকছে, আমি যদি কার্টে ক্লিক করি, এখানে দেখতে পাবো যে আমরা যে প্রোডাক্টগুলো কার্টে অ্যাড করেছিলাম সেগুলো আমাদের কার্টের এখানে দেখাচ্ছে। ওকে, সো আমরা চাইলে এখান থেকে কোয়ান্টিটি আপডেট করতে পারি। এখানে সিম্পলি আপডেট কার্ডে ক্লিক করে এরপর দেখতে পাচ্ছেন যে এটা আপডেট হচ্ছে, দেখতে পাচ্ছেন যে কার্ড আপডেটেড, এখানে আমাদেরকে মেসেজ শো করছে। ওকে, সো এই বিষয়গুলো আমরা দেখবো। এরপর আপনারা চাইলে এখানে কুপন অ্যাপ্লাই করতে পারেন। আমি যদি এখানে ধরে নিলাম দিয়ে দিলাম 1-2 কুপন অ্যাপ্লাই দিয়ে দিলাম, যদি কুপন থাকে তাহলে এটা কাজ করবে, আর না থাকলে আমাদেরকে মেসেজটা দেখাবে। দেখতে পাচ্ছেন যে কুপন ডাজ নট এক্সিস্ট। ওকে, আমাদেরকে মেসেজটা দেখাচ্ছে। এরপর আমাদের কার্ড টোটাল, কত টাকা শপিং আমরা করলাম সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। সো সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সাব টোটাল দেখতে পাচ্ছি, শিপিং অ্যাড্রেস আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো খুব সিম্পলি। আপনারা যে কোনো জায়গায় শিপিংটা করতে পারবেন। ওকে, সো এই বিষয়গুলো আপনারা নিজেরাই বুঝবেন আস্তে আস্তে। সো এরপর টাঙ্গাইল, আপনাদের জেলাটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, যারা কাস্টমার থাকবে তারা।
এরপর আমাদের প্রসিড টু চেক আউট বাটন রয়েছে। আমি যদি বন্ধুরা সিম্পলি একটা কাজ করি, আমাদের এই প্রসিড টু চেক আউট বাটনে যদি ক্লিক করি আমাদেরকে চেক আউট পেজটাতে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চেক আউট পেজটা দেখতে এমন দেখাচ্ছে। আমি যদি এখান থেকে লগ আউট করি অনেক কিছু বুঝতে পারবেন। আমি এখান থেকে লগ আউট করছি। অলরাইট, লগ আউট করে দেন এখানে এন্টার প্রেস করলাম। এরপর বন্ধুরা সিম্পলি আমি আবারও চেক আউট পেজটাতে যাই। চেক আউট করার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের এখন কার্ডটা এমটি রয়েছে দেখে আমাদের এটা কিন্তু দেখাচ্ছে হচ্ছে রিটার্ন টু শপ। ওকে, যেহেতু আমরা অ্যাকাউন্ট থেকে লগ আউট করেছি সেই ক্ষেত্রে আমাদের এটা এমটি দেখাবে। ওকে, সো আমি রিটার্ন টু শপে ক্লিক করছি, আমাদেরকে এখন শপ পেজে নিয়ে যাবে শপিং করার জন্য। আমি এখানে অ্যাড টু কার্ট করছি, এরপর ভিউ কার্ডে ক্লিক করলাম অ্যান্ড দেন সিম্পলি এখান থেকে আমি একটা কিছু আপডেট করে দিই। আপডেট কার্ড, দেখি আপডেটটা কাজ করছে। হ্যাঁ, কাজ করছে। এরপর আমি সিম্পলি প্রসিড টু চেক আউটে ক্লিক করি। এরপর বন্ধুরা দেখতে পাবেন যে আমাদের কোনো কুপন কোড থাকলে আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। চেক আউট পেজ থেকেও চাইলে অ্যাড করতে পারবো, যে জিনিসটা আমরা কার্ট পেজ থেকে করেছিলাম। ওকে, সেখান থেকে অ্যাড করতে পারবো। আমরা দেখবো যে এই ফর্ম ফিল্ডগুলো কিভাবে এডিট করতে হয়, এরকম সুন্দর করে স্টাইল করতে হয়, এই প্রত্যেকটা বিষয় আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিলিং ডিটেইলস কি হবে এবং কি আমরা চাইলে শিপিং ডিটেইলসও দিতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের শিপিং ডিটেইলসটা যদি আলাদা হয়, আই মিন প্রোডাক্টে কোথায় যাবে সেটা যদি আলাদা হয়, সেক্ষেত্রে আমরা এখানে সবকিছু দিয়ে দিতে পারবো। ওকে, সো এই অ্যাড্রেসগুলো এইখানে দিয়ে দিতে পারবো। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অর্ডারের যে সামারিটা সেটা এখানে দেখাচ্ছে। এরপর পেমেন্ট মেথড কোনটা আপনি সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে আপনারা প্লেস অর্ডারে ক্লিক করে দিলে অর্ডারটা হয়ে যাবে। ওকে, আর আমরা যদি এগুলো ফিল আপ না করে যদি এখানে যদি প্লেস অর্ডারে ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদেরকে দেখাবে যে এগুলো ফিল আপ করতে বলছে। দেখতে পাচ্ছেন যে এগুলো ফিল আপ করে তারপরে আমাদেরকে এখানে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে, তাহলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এরপর বন্ধুরা আমরা যদি মাই অ্যাকাউন্ট পেজে ক্লিক করি, মাই অ্যাকাউন্ট পেজে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের এখানে লগ ইন করার এবং কি রেজিস্ট্রেশন করার অপশন রয়েছে। এখান থেকে আমাদের ইউজাররা চাইলে লগ ইন করতে পারবে এবং কি রেজিস্টার করতে পারবে। ওকে, এই বিষয়গুলো আমরা দেখবো যে কিভাবে এরকম সুন্দর ফিল্ডগুলোকে সুন্দর করে তৈরি করতে হয়। ওকে, সো আপনারা এগুলো দেখার পর বুঝে যাবেন যে ও কমার্স প্লাগইনটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। এরপর বন্ধুরা আমি যদি ধরে নিন এখান থেকে আমি লগ ইন করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজার নেম এবং কি পাসওয়ার্ড মিলেনি বলে আমাদেরকে এখানে বলছে দ্য পাসওয়ার্ড ইউ এন্টার্ড ফর দ্য ইউজার নেম ইজ ইনকারেক্ট। ওকে, আমাদের ইউজার নেমটা ভুল, এর জন্য আমাদেরকে এটা লগ ইন করতে দিচ্ছে না। এখানে যদি আমি লস্ট পাসওয়ার্ডে ক্লিক করি আমাদেরকে বলছে যদি তুমি ভুলে যাও তাহলে লস্ট পাসওয়ার্ডে ক্লিক করো পাসওয়ার্ডটা রিসেট দেওয়ার জন্য। এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড রিসেট দেওয়ার অপশন চলে এসেছে। এখানে আমরা আমাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেসটা যেটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম এই সাইটটাতে সেটা দিয়ে দিলেই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলেই আমাদের ইমেইলে একটা পাসওয়ার্ড চলে যাবে, একটা লিংক চলে যাবে। ওকে, যেটার মাধ্যমে আপনারা নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। সো এই বিষয়গুলো আমরা ইন ফিউচার আমাদের যখন প্রয়োজন হবে তখন দেখবো। এগুলো আপনারা নিজেরাই পারবেন, এত কিছু যেহেতু জানেন এগুলো নিজেরাই পারবেন। সো আমি এখানে ব্যাক করছি। এখানে এখন আমি যদি লগ ইন করি, লগ ইন করে লগ ইনে ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাস্টমারদের জন্য একটা ড্যাশবোর্ড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে দেখি মানে খুবই সুন্দর একটা ড্যাশবোর্ড রয়েছে। আমরা দেখবো যে এই ড্যাশবোর্ডগুলো কিভাবে স্টাইল করতে হয়। এরপর অর্ডারসে যদি ক্লিক করি আমাদের এই কাস্টমারটা, এরপর দেখতে পাচ্ছেন যে এই ইউজারটা কতগুলো অর্ডার করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই ইউজারটা একটা অর্ডার করেছিল সেটার হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের অর্ডারটা ভিউ করতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন যে অর্ডারটা ভিউ হচ্ছে, আমরা কোথায় শিপিং অ্যাড্রেস দিয়েছিলাম, কোথায় বিলিং অ্যাড্রেস দিয়েছিলাম, সবকিছু কি কি অর্ডার করেছিলাম সবকিছু দেখাচ্ছে। ওকে, সো আমি এখন যদি এই অর্ডারস আবার ক্লিক করি দেখতে পাবো যে আমাদের পাস্টে যে অর্ডারগুলো করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। ওকে, সো সবকিছুই আপনারা বুঝতে পারছেন। এখানে অর্ডার নাম্বারটা, কবে অর্ডার করেছিলাম এবং কি স্ট্যাটাসটা মানে এটা কি ডেলিভারি হয়েছে। আমরা ব্যাকএন্ড থেকে আমাদের অ্যাডমিন যারা রয়েছে এই স্ট্যাটাসগুলো চেঞ্জ করে দিতে পারবে। ওকে, আমরা এগুলো দেখবো একটু পর, যখন আমরা কাজ করবো তখন আমরা কমেন্টসের সেটিংসগুলো দেখবো। এরপর টোটাল কতগুলো আইটেম এবং কি কত প্রাইস ছিল এগুলো এখানে দেখাচ্ছে। ওকে, সো আমি যদি ডাউনলোডসে ক্লিক করি আমাদের ডাউনলোডসে দেখতে পাবেন যে আমাদের কোনো কিছু ডাউনলোড করেছিলাম কিনা সেই বিষয়গুলো এখানে হিস্ট্রি থেকে দেখতে পাবেন। আমরা দেখতে পাবো যে এখানে যেহেতু আমাদের কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট আমরা অ্যাড করিনি সেই ক্ষেত্রে এখানে এই মেসেজটা দেখাচ্ছে। ওকে, আমরা এখান থেকে ক্লিক করে চাইলে আমাদের সব পেজে
গিয়ে দেখতে পারে যে কোনো ডাউনলোডেবল প্রোডাক্ট আছে কিনা। ওকে, সো আমি এরপর যদি অ্যাকাউন্ট ডিটেইলসে ক্লিক, সরি বন্ধুরা, অ্যাড্রেসেসে ক্লিক করি, অ্যাড্রেসেসে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আমাদের অ্যাড্রেসগুলো দেখাচ্ছে। আমি এখানে দিয়ে দিয়েছিলাম যে এই ইউজারের অ্যাড্রেস দিয়েছিলাম হাবিজাবি, মানে আমি জাস্ট এমনি দিয়েছিলাম, জাস্ট বোঝানোর পারপাসে, যা মনে চাইছিল। আপনারা চাইলে এখানে অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন, সেভাবে শো করবে। ওকে, সো আমি যদি এখানে এডিটে ক্লিক করি, আমাদেরকে এডিটে নিয়ে যাবে। এডিট করার জন্য ইউজার আমাদের এই সব অ্যাড্রেসগুলো, বিলিং অ্যাড্রেসগুলো যদি সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এগুলো এডিট করার জন্য এখানে অপশন দিচ্ছে। ওকে, এই অপশনগুলো দিয়ে দিয়েছে, বাট আমি এখন এগুলো চাচ্ছি না এডিট করতে। ওকে, সো আমি এখানে ব্যাক করলাম। এরপর আমাদের অ্যাকাউন্ট ডিটেইলস সে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে আমাদের অ্যাকাউন্টের ডিটেইলস দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, সরি বন্ধুরা, ফার্স্ট নেম চেঞ্জ করতে পারবো, লাস্ট নেম চেঞ্জ করতে পারবো, ডিসপ্লে নেম চেঞ্জ করতে পারবো, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো, দেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের ইউজাররা চাইলে এখানে লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। ওকে, সো আমিও এখানে লগ আউটে ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন যে লগ আউট হয়ে গেছে। ওকে, অ্যাট লাস্ট আমাদের যে বিষয়টা রয়েছে কন্ট্যাক্টাস পেজে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্যাক্টাস পেজে খুবই সিম্পল দেখতে মনে হচ্ছে, বাট এখানে আমরা এই কন্ট্যাক্ট ফর্মটা একটা প্লাগ ইনের মাধ্যমে করেছি। আমি যদি আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করি বন্ধুরা, সিম্পলি ধরে নিন এখানে আমি লগ ইন করলাম, লগ ইন। এরপর সিম্পলি দেখতে পাবেন যে আমাদের থিম অপশনসে একটা কন্ট্যাক্ট সেটিং রয়েছে। এই যে এইটার কথা বলছিলাম আমি, কন্ট্যাক্ট সেটিং। এইখান থেকে আমাদের এই পেজে কি কি থাকবে না থাকবে এই বিষয়গুলো আমরা এডিট করতে পারবো। ওকে, তো সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কন্ট্যাক্ট পেজে আমরা যদি, আমি এটাকে সেভ দিই, সেভ দিয়ে যদি এখন রিলোড দিই, ওকে, সবকিছু দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক। আমি যদি এই কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলছে যে আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা শো করতে চাইলে এখান এই শর্টকাটটা দিয়ে শো করতে হবে। ওকে, সো আমরা এখন যে কাজটা করব, আমাদের এটা যে প্লাগইন, এটা বুঝবো কিভাবে? আমরা যদি আমাদের প্লাগইন সেকশনে যাই, ইনস্টলড প্লাগইনস, and then সিম্পলি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্লাগইনটা ইজিয়ার কাস্টম কন্ট্যাক্ট ফর্ম, আমি যদি এটাকে এখন ডিঅ্যাক্টিভেট করে দিই বন্ধুরা, ডিঅ্যাক্টিভেট হচ্ছে, একটু সময় নিচ্ছে। এরপর যদি এখন এই কন্ট্যাক্ট পেজটাতে এসে যদি রিলোড দিই, দেখতে পাবো যে আমাদের এটা চলে গিয়েছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা এখান থেকে এসেছিল। ওকে, আমাদের এই প্লাগইনটা থেকে এসেছিল। আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করছি, এন্ড দেন এখানে আমি আবার রিলোড দিচ্ছি, আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু ব্যাক করে চলে এসেছে। এখানে আমরা দেখবো যে কিভাবে আমরা এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারি। আমরা কন্ট্যাক্ট ফর্ম ভ্যালিডেশন দেখবো, তারপর অ্যাজাক্স নিয়ে কিভাবে কাজ করতে হয়, জেকুইরি নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই সব কিছু দেখবো, এবং কি মেইলটা কিভাবে সেন্ড করতে হয় আপনার এই মেইলে, অ্যাডমিনের মেইলে, সেটাও আমরা দেখবো। ওকে, সো আমি যদি সিম্পলি আমাদের কন্ট্যাক্ট পেজটা যদি দেখতে চাই অল পেজেস থেকে, আমরা জাস্ট একটা শর্ট কোড এন্টার করার মাধ্যমে আমরা আমাদের কন্ট্যাক্ট পেজে এরকম একটা ফর্ম শো করাতে পারবো। ওকে, সো কন্ট্যাক্টাসে ক্লিক করছি। এরপর বন্ধুরা আমরা দেখতে পাবো যে আমাদের এইখানটাতে এই যে একটা শর্ট কোড রয়েছে, এই শর্ট কোডটার মাধ্যমে মেইনলি আমাদের কন্ট্যাক্ট ফর্মটা ডিসপ্লে হচ্ছে। ওকে, সো আমরা দেখবো যে শর্ট কোড কি ইন ফিউচার দেখবো। আমি ডকুমেন্টে ক্লিক করি, ডকুমেন্ট থেকে এখানে আমাদের কন্ট্যাক্ট পেজের জন্য একটা টেমপ্লেট আমরা তৈরি করেছিলাম। আমি যদি কন্ট্যাক্ট পেজ টেমপ্লেটটা সিলেক্ট করে যদি আপডেট দিই বন্ধুরা, এরপর যদি রিলোড দেয় আমাদের কন্ট্যাক্ট পেজটা, দেখতে পাবেন যে এটার লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। সো মেইনলি আমরা এটা নিয়ে কাজ করব না, আমি এটা ডিফল্ট টেমপ্লেটই রাখছি, যেহেতু আমাদের মেইন কাজটা হচ্ছে এখানে দেখানো আপনাদেরকে যে কিভাবে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনটা তৈরি করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে কোনো মাথায় ঘামাবো না। আমি এটা তৈরি করেছিলাম কাস্টম টেমপ্লেটটা, আপনারা জানেন যে কাস্টম টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয়। ওকে, সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। সো এই পুরো প্রজেক্টটা দেখার পর আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে এবং কি কমার্স নিয়ে এবং কি প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে আশা করি বেশ ভালো একটা ধারণা হয়ে যাবে, এবং কি ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ভালো মানের প্রজেক্ট করতে পারবেন আপনারা চাইলে। আর একটু নিজেরা যখন রিসার্চ করবেন তখন একদম মানে কোনো ভয় থাকবে না ওয়ার্ডপ্রেস নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।